আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের গ্লোবাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যে এখানে ফোর্সেজে কাজ করব। তো ফোর্সেজে কাজ করতে গেলে আমাদের যে ব্যাংকিং ওয়ালেটটা প্রয়োজন হবে, যেটার নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। সো কীভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করব, প্লাস সঠিক নিয়মে কীভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করবো, এবং আমাদের ট্রাস্ট ওয়ালেটটা আমরা কীভাবে সিকিউর রাখবো, এ টু জেড বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। সো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন যে কীভাবে আপনি সঠিক নিয়মে আপনাদের ব্যাংকিং ওয়ালেটটা ক্রিয়েট করবেন, প্লাস আপনি সিকিউর রাখবেন। সো যারা আমাদের ক্লাসটা করবেন, তো ক্লাসের ভিতরে কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটের একটা লিঙ্ক দেওয়া হবে। তো আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করেও প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো আসেন আমরা কীভাবে ডাউনলোড করব বিষয়গুলো ক্লিয়ার হয়নি। সো ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করার ক্ষেত্রে সরাসরি কিন্তু আমরা প্লে স্টোরে চলে যাব, ঠিক আছে। সো প্লে স্টোরে আসার পরবর্তীতে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, তো সেই ক্ষেত্রে দেখতে পারবো আমাদের স্ক্রিনের নিচে একটা সার্চের অপশন শো করতেছে, ঠিক আছে। তো আমরা সরাসরি সার্চে ক্লিক করে দিব। সো ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। সো এখানে আমাদের করণীয় হবে কি, আমাদের যে ট্রাস্ট ওয়ালেটটা আমরা ডাউনলোড করব, তো ডাউনলোড করার ক্ষেত্রে আমরা কিন্তু সার্চ করতে হবে, ঠিক আছে। সো দেখেন আমরা কী লিখে সার্চ করব, এইখানে কিন্তু আমরা সার্চ করব। তো এখানে একটা ট্যাপ করে দিব, আমরা ট্যাপ করে এখানে সার্চ করব TRUST ট্রাস্ট WALLET ট্রাস্ট ওয়ালেট। সো আমরা কী করব, ট্রাস্ট ওয়ালেট লিখে সরাসরি সার্চ করে দিব। সো সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। সো এখানে একটা ভুল আমরা করে থাকি, যারা নিউ পারসন আসছি, তো সেক্ষেত্রে আপনাদের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে, আপনারা যে ভুলটা করে থাকেন বিষয়টা ক্লিয়ার করি। সো অনেকেই আমরা ভেবে থাকি যে এই যে প্রথম যে অ্যাপসটা দেখতেছি এটা ট্রাস্ট ওয়ালেট কি না। সো এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট না। সো আপনাদের বোঝানোর ক্ষেত্রে সরাসরি আমাদের যে ট্রাস্ট ওয়ালেটের যে লোগোটা আছে, লোগোটা আপনাদের মাঝে আমি মার্ক করে দিতেছি। এখানে দেখেন এটা কিন্তু আমাদের ব্যাংকিং ওয়ালেট, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেট কিন্তু এটা। সো আমরা ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করার ক্ষেত্রে সরাসরি এটার নামের উপর একটা করে ট্যাপ করব। সো ট্যাপ করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে। তো এখানে যেহেতু আমার ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করা আছে, সেই ক্ষেত্রে আমার এখানে আনইনস্টল প্লাস আপডেট লেখা শো করতেছে। সো আপনাদের এখানে কিন্তু ইনস্টল লেখা শো করবে। তো সরাসরি আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরবর্তীতে এখন আসেন সঠিক নিয়মে কীভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করবো, প্লাস আমরা কীভাবে আমাদের ব্যাংকিং ওয়ালেটটা সিকিউর রাখবো, এ টু জেড বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে নিতে পারবো। তো এদিক ওদিক না তাকিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করে বা টেনে না দেখে আমরা ফুল ভিডিওটা দেখলে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো, কীভাবে আমরা সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করবো, প্লাস আমাদের ব্যাংকিং ওয়ালেটটা আমরা কীভাবে সিকিউর রাখবো। তো আসেন বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে নিই, ঠিক আছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল হওয়ার পরবর্তীতে সরাসরি কিন্তু আমাদের ফোনের যে স্ক্রিনটা আছে, তো সরাসরি ডাউনলোড হওয়ার পরবর্তীতে আমাদের স্ক্রিনে কিন্তু শো করবে। সো এখন কীভাবে আমরা সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করবো, আসেন বিষয়গুলো ক্লিয়ার হয়নি। সো ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করার জন্য সরাসরি আমরা আমাদের যে ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপসটা আছে, আমরা অ্যাপসে ক্লিক করব। সো অ্যাপসে ক্লিক করার সাথে সাথেই আমার একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো করবে, ঠিক আছে। সো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কলমটা কেন ব্যবহার করতেছেন, কেননা কিছু সময় আগে যে আপনাদের মাঝে যে মার্ক করে যে বিষয়গুলো দেখাইছি যে মার্কার দিয়ে, সো আপডেটিংয়ের কারণে অনেক সিকিউর হয়ে গেছে আমাদের ট্রাস্ট ওয়ালেটটা। তো সেক্ষেত্রে আমাদের মার্কারটা কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটে কিন্তু শো করবে না। সো বিষয়গুলো বোঝানোর জন্য বা মার্ক করে দেখানোর জন্য আমি কিন্তু কলমটা ব্যবহার করবো বা ইউজ করব, ঠিক আছে। সো এখন আমাদের সামনে যে ইন্টারফেসটা শো করতেছে বা আমরা কীভাবে ট্রাস্ট ওয়ালেটটা এখন ক্রিয়েট করব, দেখেন এখানে কিন্তু দুইটা অপশন শো করতেছে, ক্রিয়েট নিউ ওয়ালেট, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। সো এখন আমাদের করণে কী হবে, যেহেতু আমরা বিগিনার বা আমরা নিউ পারসন, আমাদের কাছে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। তো আমাদের করণে কী হবে, যেহেতু আমরা নিউ পারসন, তো সরাসরি আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিব। সো ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে। সো এখানে কিন্তু আমাদের 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে বলতেছে, ঠিক আছে। 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে বলতেছে, যেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে আমি কী করবো, সরাসরি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিব আপনাদের বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, এখানে আমি পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6। তো এখানে পরবর্তীতে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড, পুনরায় আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে আবারও এখানে দিতে হবে। আমি সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিব 1 2 3 4 5 6। সো পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু কনফার্মের অপশন শো করবে। আপনার ফোনে যদি হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেক্ষেত্রে আপনি কনফার্মে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার ফোনে এখানে ফিঙ্গারপ্রিন্টটা আছে, তো সেক্ষেত্রে আমি কনফার্মে ক্লিক করে
সরাসরি কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিব। সো ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এখানে দুইটা অপশন দেখতে পারতেছি আমরা, এনেবল নোটিফিকেশন প্লাস এখানে স্কিপ লেখা দেখতে পারতেছি। সো এখন আমরা কোনটাতে ক্লিক করব? আমরা ক্লিক করব সরাসরি হচ্ছে কি এখানে যে স্কিপ লেখা দেখতেছি, আমরা কিন্তু স্কিপে ক্লিক করে দিব। সো স্কিপে ক্লিক করার পরবর্তীতে এইখানে আসার মাধ্যমে অনেকেই এই বিষয়টা গোলায় ফেলেন বা বিষয়টা আপনি বুঝতে পারেন না যে এখন আপনার করণীয় কী হবে এখানে আসার পরবর্তীতে। সো এইখানে আসার পরবর্তীতে আপনাদের করণীয় হচ্ছে এখানে যে স্কিপ লেখা দেখতেছি আমরা সরাসরি কী করব, এখানে স্কিপে ক্লিক করে দিব। সো স্কিপে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ব্যাঙ্কিং ওয়ালেটের যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু আমাদের মাঝে চলে আসবে বা আমাদের মাঝে দেখেন শো করতেছে, ঠিক আছে, বা শো করবে। সো এখন করণীয় কী হবে বা এখন কাজটা কী হবে? সো এখন করণীয় হচ্ছে এখানে যে দেখেন আমরা ঘড়ির মতো একটা অপশন দেখতেছি, ঠিক আছে। তো এখন আমাদের করণীয় হচ্ছে ঘড়ির মতো যে অপশনটা দেখতেছি আমরা, এটার পাশে যে অন অফের একটা অপশন দেখতেছি আমরা এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে একটা অপশন শো করবে, একটু লক্ষ্য করবেন, হাইড অ্যাসিড 0.01 USD। এইটাকে আমরা কি করব, অফ করে দিব। অফ করার পরবর্তীতে এখান থেকে একটু স্ক্রোল করে আমরা নিচের দিকে চলে আসবো। সো নিচের দিকে আসলে দেখেন এখানে একটা অপশন শো করবে যেটা হচ্ছে ম্যানেজ ক্রিপ্টো। সো ম্যানেজ ক্রিপ্টো যে লেখাটা শো করতেছে আমরা সরাসরি এখানে ক্লিক করে দিব। সো এইখানে ক্লিক করার সাথে সাথেই ফুল আমাদের যে ক্রিপ্টোকারেন্সি জগতে যত টোকেন আছে, ঠিক আছে, এই সবগুলো টোকেন কিন্তু এইখানে শো করবে। সো এর ভিতর থেকে আমাদের শুধুমাত্র দুইটা টোকেন কিন্তু অন করতে হবে, বিএনবি এবং হচ্ছে কি ইউএসডিটি। সো আমরা বিএনবি কোন টোকেনটা অন করব দেখেন এখান থেকে যদি আমরা একটু কাউন্ট করি 1 2 3 4, এই যে 4 নম্বরটা যে বিএনবি লেখা দেখতেছি যে বিএনবি স্মার্ট চেইন, আমরা এটা কী করবো, এই টোকেনটাকে সরাসরি যে অন দেখতেছি আমরা, ঠিক আছে, এই যে অন লেখা দেখতেছি আমরা কী করবো, সরাসরি অন করে দিব। আর অন করার পরবর্তীতে আমাদের করণীয় হবে কি, সরাসরি আমরা পুনরায় সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে এখানে আমরা সার্চ করব BUSD। আমরা বিউএসডি লেখে সার্চ করে আমরা যে বিউএসডি যে টোকেনটা আছে এটা কিন্তু আমাদের অন করতে হবে। সো বিউএসডি আমরা কোন টোকেনটা অন করব আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে কিন্তু অনেক বিউএসডি টোকেন শো করবে, এখান থেকে আমরা শুধুমাত্র অন করব। দেখেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বিষয়টা দেখাই দিই। এখানে দেখেন আমরা এই যে অপশনটা দেখতেছি বিএনবি স্মার্ট চেইন, ঠিক আছে, এখানে আরও একটা লেখা আছে দেখেন বিএনবি পেইড বিউএসডি। এইটা কি করব, আমরা অন করে দিব। অনেকেই আছেন যে এটা খুঁজে পাবেন না। সো আপনার সহজেই কীভাবে বা অনেক সহজেই আপনি খুঁজে পাবেন কীভাবে, এখানে যে দেখেন অল নেটওয়ার্ক লেখা দেখতেছি, তো সরাসরি এখানে আমরা অল নেটওয়ার্কে ক্লিক করে দিব। সো ক্লিক করার সাথে সাথে যেহেতু আমরা বিএনবি স্মার্ট চেইনটা অন করবো, সেই ক্ষেত্রে এখানে যে বিএনবি স্মার্ট চেইনটা আমরা দেখতে পারতেছি এইটা আমরা কী করবো, এখান থেকে ইনেবল করে দিব বা অন করে দিব। সো অন করার সাথে সাথে আমাদের যে বিএনবি যে টোকেনটা আছে, ঠিক আছে, এটা কিন্তু সরাসরি আমরা উপর দিকে দেখতে পারবো। আমরা বিউএসডি টোকেনটা সব থেকে চিনবো কীভাবে বা কীভাবে আমরা চিনবো সহজেই, এখানে যে দেখেন বিএনবি পেজ বিউএসডি যে লেখাটা আছে এই লেখাটা দেখে কিন্তু আমরা বিউএসডি টোকেনটা চিনতে পারবো। তো সরাসরি এটা আমরা অন করে ফেলবো। অন করার পরবর্তীতে আপাতত কিন্তু এখানে আমাদের কাজটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। সো এখন করণীয়টা কি, সো কীভাবে কি আপনার অ্যাকাউন্টটা আপনি সিকিউর করবেন, এখন মেইন যে টপিকটা, আপনার অ্যাকাউন্টটা আপনি কীভাবে সিকিউর রাখবেন, ঠিক আছে। সো এইখানে অ্যাকাউন্টটা সিকিউর রাখার জন্য বা সিকিউর করার জন্য আপনার অ্যাকাউন্টের কিন্তু 12 ডিজিটের পাস কি আছে বা পাসওয়ার্ড আছে, ঠিক আছে। যেমন আমরা কিছু সময় আগে 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়েছি, সেমভাবেই কিন্তু আমাদের এখানে 12 ডিজিটের পাসকোড আছে। সো 12 ডিজিটের যে পাসকোডগুলো আছে এগুলো আমরা কোথা থেকে দেখতে পাবো, সরাসরি এখানে যে ম্যানুয়াল লেখা দেখতেছি, মেইন ওয়ালেট 1 যে লেখাটা দেখতেছি আমরা এখানে ক্লিক করে দিব। সো এইখানে ক্লিক করার সাথে সাথে আমার একটা ইন্টারফেস আমাদের মাঝে শো করবে। এইখানে যে 3 ডট লেখা দেখতেছি আমরা কি করব, 3 ডটে ক্লিক করে দিব, ঠিক আছে। সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এমন একটা ইন্টারফেস আবারও আপনাদের মাঝে শো করবে। সো এখানে আপনি চাইলেই দেখেন নেম লেখা আছে, আপনি চাইলে আপনার নিজের নামটা এখানে ব্যবহার করতে পারবেন। সো আপনাদের বোঝানোর ক্ষেত্রে সরাসরি আমার নামটা দিয়ে দিব, আমার নামটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু দুইটা অপশন দেখেন এখানে শো করতেছে, একটা হচ্ছে কি গুগল ড্রাইভ ব্যাকআপ নাও, হ্যাঁ, দেন এখানে ম্যানুয়াল ব্যাকআপ নাও। আমাদের কাজ হবে এই যে ম্যানুয়াল ব্যাকআপ নাও যেটা আছে এটাকে কিন্তু আমাদের ওয়ালেট ব্যাকআপ করতে হবে বা ম্যানুয়াল ব্যাকআপ করতে হবে, ঠিক আছে। উপরে যে গুগল ড্রাইভ ব্যাকআপ আছে এটা কিন্তু কোনো কাজ নাই আমাদের, ঠিক আছে। তো আমরা সরাসরি এখানে কি করব, ম্যানুয়ালে ক্লিক করে দিব বা আপনার যে ওয়ালেটের 12 ডিজিটের যে পাস কিটা আছে বা পাসওয়ার্ডটা আছে এটা আপনার কোথা থেকে দেখতে পারবেন, এই ম্যানুয়ালে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে এখানে যে কন্টিনিউ লেখা শো করতেছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন।
কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই আপনার ওয়ালেটের যে 12 ডিজিটের বা সিক্রেট যে পাসগুলো আছে এই সিক্রেট পাসগুলো কিন্তু আপনাদের মাঝে শো করবে, ঠিক আছে। সো এই সিক্রেট পাসগুলো আপনি কীভাবে সিকিউর রাখবেন, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে এই পাসওয়ার্ডগুলো কিন্তু পুনরায় এখান থেকে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। সো এই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনাকে সিকিউরভাবে অনেক সাবধানে রাখতে হবে। যেমন আপনি অ্যাকাউন্টটা করার পরবর্তীতে এই পাসওয়ার্ডটা আপনার ফোন থেকে বা আপনার যদি অন্য কোনো ফোন থাকে বা আপনার যদি 2টা ফোন থাকে, ঠিক আছে, আপনার আরেকটা ফোন দিয়ে আপনি কী করবেন, এইটা একটা ছবি তুলে আপনি পার্সোনালি রেখে দিবেন। তাছাড়া আপনি এইখান থেকে সরাসরি এই যে ওয়ার্ডগুলো দেখতেছেন ওয়ার্ডগুলো আপনি লিখে আপনাদের ফোনে যে নোটপ্যাড আছে সরাসরি আপনি চাইলে নোটপ্যাডে কী করতে পারবেন, কপি করে ওইখানে কিন্তু পিন করে রাখতে পারবেন, ঠিক আছে। তো অনেকেই একটা ভুল করে থাকেন, যেটা হচ্ছে পাসওয়ার্ডগুলো আপনি লিখে কপি করে কী করেন, মেসেঞ্জারে রেখে দেন বা আপনার ফ্রেন্ড সার্কেলদের ইনবক্সে কিন্তু আপনি দিয়ে দেন। এই ভুলটা কিন্তু কখনোই কেউ করবে না, কেননা এইটা আপনার ব্যক্তিগত সম্পদ। আপনি যখন ওনার কাছে আপনি পাসওয়ার্ডটা দিবেন, উনি যখন বিষয়গুলো জানতে পারবে তখন কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে উনি কিন্তু কী করবে, আপনার ওয়ালেটের অ্যাক্সেসটা কিন্তু উনি নিয়ে নিতে পারবে। সো এই ভুলটা কখনোই কেউ করবেন না, ঠিক আছে। সো এইখান থেকে যে পাসওয়ার্ডগুলো দেখতেছেন এই পাসওয়ার্ডগুলো কী করবেন, আপনারা খুবই সাবধানে রাখবেন। এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার কাছে কেউ চাইলে বা আপনার পার্সোনালি কখনোই কিন্তু আপনি কাউকে দেখাবেন না। দেখানোর সাথে সাথে উনি কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্সেসটা নিয়ে নেবে, বিষয়টা সকলেই মাথায় রাখবেন। তো এখন আসেন এইখানে যে একটা বিষয়, এইখানে যে ব্যাকআপ নাও যে লেখাটা শো করতেছে, এখন এইটাকে কী করতে হবে, আমরা ব্যাকআপ ওয়ালেট করতে হবে, ঠিক আছে। সো ব্যাকআপ ওয়ালেট করার জন্য কী করতে হবে, আমরা ম্যানুয়ালে আবারও চলে আসবো। সো দুইটা এখানে দেখেন টিকমার্ক দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। সো কন্টিনিউতে ক্লিক করার পরবর্তীতে আমাদের করণীয় কী হবে, দেখেন এখানে যে নিচে কন্টিনিউ লেখা আছে আমরা সরাসরি কিন্তু এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। সো কন্টিনিউতে ক্লিক করলে দেখেন এমন একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এইখানে করণীয় কী হবে, দেখেন ওয়ার্ড #1 প্রথম ওয়ার্ড যে পাসওয়ার্ডটা আছে, 1 নম্বরে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা আপনাকে খুঁজে এখান থেকে কী করতে হবে, এইভাবে ক্লিক করে অ্যাপ্রুভাল করতে হবে, ঠিক আছে। দেন ওয়ার্ড #4 4 নম্বরে যে পাসওয়ার্ডটা আছে ওইটা আপনাকে ক্লিক করে দিতে হবে। 7 নম্বরে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা খুঁজে আপনি কী করতে হবে, এভাবে মার্ক করতে হবে। দেন ওয়ার্ড 10 নম্বর, ঠিক আছে। দেন এখানে 10 নম্বরে যে পাসওয়ার্ডটা আছে 10 নম্বরের পাসওয়ার্ডটা আপনাকে দেখে চিনে কী করতে হবে, এখানে মার্ক করতে হবে। মার্ক করে এখানে যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে যে দেখেন রেড যে অপশনটা আছে, ঠিক আছে, ব্যাকআপ নাও যে অপশনটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো একটা বিষয় মাথায় রাখবেন, যদি কেউ আপনাকে বলে কখনো যে আপনি এই ম্যানুয়ালে ক্লিক করেন, সো ম্যানুয়ালে আপনি ক্লিক করার সাথে সাথেই এইখানে যখন আপনি 2টা টিকমার্ক দিয়ে যখন আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, সো ক্লিক করার সাথে সাথেই আপনার ওয়ালেটের যে অ্যাক্সেসটা আছে বা আপনার যে 12 ডিজিটের পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু উনি দেখে নিতে পারবে, ঠিক আছে। সাথে সাথে কী করতে পারবে, উনি আপনার ওয়ালেটের অ্যাক্সেসটা কিন্তু নিয়ে নিতে পারবে। সো এই ভুলটা কেউ কখনোই করবেন না। তো এইখানে কিন্তু আসা যাবে না, ঠিক আছে। একটা বিষয় অনেকেই আপনাকে বলবে কি আপনাকে সেটিংসে যাইতে বলবে না, আপনাকে সরাসরি এখান থেকে সেটিংসে কিন্তু আসতে বলবে না। উনি বলবে কি, উনি আপনাকে বলবে হচ্ছে দেখেন এখানে যে অ্যাডগুলো আমরা দেখতে পারতেছি সরাসরি এইখানের একটা অ্যাড আছে, যে অ্যাডে এই যে অ্যাডটা দেখতেছেন এই অ্যাডে কিন্তু উনি কী করতে বলবে, আপনাকে ক্লিক করতে বলবো। সো ক্লিক করার সাথে সাথেই কিন্তু সরাসরি দেখেন এমন একটা ইন্টারফেস আপনার কিন্তু ওই ঘুরে ফিরেই ম্যানুয়ালে কিন্তু আপনারা চলে আসবেন। সো ম্যানুয়ালে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করে 2টা টিকমার্ক দিয়ে যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার ওয়ালেটের যে অ্যাক্সেসটা আছে উনি কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে। তো এই ভুলটা কেউ কাজ করবেন না। সো আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরবর্তীতে আপনার যা অফলাইন হবে বা আপনার যে টিম লিডার হবে উনি কিন্তু পার্সোনালি গাইডলাইন দিয়ে আপনাকে বিষয়গুলো ক্লিয়ার করে দিবে, ঠিক আছে। তো আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনি ভিডিওটা দেখে যেহেতু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন বা আপনারা যেহেতু ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, সেই ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু আমি পার্সোনালি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, যাতে আপনারা প্রতারকের বা প্রতারণার শিকার না হন। হ্যাঁ, তো এইখানে কিন্তু ম্যানুয়ালে কখনোই আসা যাবে না, বিষয়টি কিন্তু সকলেই মাথায় রাখবেন, ঠিক আছে। দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দেখে আপনি কতটুকু হেল্পফুল হয়েছেন বা ভিডিওটা আপনার কতটুকু কাজে লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী যে আপডেটিং ভিডিওগুলো আছে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।